নবীজির জীবনের শেষ ইস্তেগফার, এই ইস্তেগফার যে পড়বে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময় এই ইস্তেগফার বেশি বেশি করে পড়তেন। এই ইস্তেগফার আমরা অনেকেই পড়তে চাই না। ইস্তেগফারের কিন্তু অনেক ফজিলত, এটা আমরা অনেকে জানিও না। ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পুরস্কার দান করেন। আল্লাহ তাআলা ইস্তেগফারের ফজিলতের ব্যাপারে নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআন খুলেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যারা ইস্তেগফার আমল বেশি বেশি করবে, 1 নাম্বার ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি দুর্ভিক্ষ লেগে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান না হলে সন্তান দিবেন, সম্পদ না থাকলে সম্পদ দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফারের এতটা ফজিলত, কিন্তু আমরা ইস্তেগফার করতে চাই না। এই ইস্তেগফারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সকল দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা, ডিপ্রেশন, যারা ফ্রাস্ট্রেটেড পিপল রয়েছেন, ইস্তেগফার আমল করেন, আপনার দুশ্চিন্তা, টেনশন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা টেনশন দূর করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বেহিসাব রিজিক দান করবেন। আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ইস্তেগফার, যিনি তার শেষ সময় বেশি বেশি করে ইস্তেগফারটি পড়তেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অনেক কঠিন, একেবারে সহজ বাক্য না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময়ে এই দোয়াটা বেশি বেশি পড়তেন, ইস্তেগফারটা বেশি বেশি পড়তেন। আপনি ইস্তেগফার বেশি বেশি পড়বেন এবং তাহাজ্জুদের নামাজে 2 রাকাত 4 রাকাত যা পারেন পড়ে এই ইস্তেগফারটি পড়বেন। পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন, চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। সন্তান কথা শোনে না, অনেক মেয়ের বিয়ে হয় না, অনেকে পাসপোর্ট করতেছে, সেখানে কাজ হচ্ছে না, ভিসার কাজ হচ্ছে না, বাহিরে যাবে, বিভিন্ন সমস্যার কারণে আমরা অনেকে জর্জরিত হয়ে আছি। যদি আপনি এই আমলটা করতে পারেন, ইস্তেগফারের আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময় পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন, সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন।